চাঁদপুরে ইলিশের আড়তগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ইলিশ রপ্তানি বন্ধের পর থেকে এই ভিড় বাড়ছে। তবে চাহিদা অনুপাতে আড়তে নেই ইলিশের সরবরাহ। ভরা মৌসুমে চাঁদপুরে ইলিশের দৈনিক সরবরাহ থাকে 2000 থেকে 3000 মন, কিন্তু বাজারে আসছে মাত্র 200 থেকে 300 মন। সরবরাহ কমে যাওয়ায় ইলিশের দাম কমছে না। আমদানি খুব কম, আজকে সম্ভবত 300 মনের মতো হইতে পারে টোটাল ঘাটে। মাছ দরকার তো 2,000-5,000 মন, 300 মন মাছে তার চাহিদা পূরণ করতে পারে না। যার জন্য আজকেও 1 কেজি মাছ 1700 থেকে 1750 টাকা। অন্যান্য দিনের থেকে আজকে মাছ একটু বেশি, তবে দামটা আমাদের চাঁদপুরের মাছের দামটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। ক্রেতারা বলছেন প্রচুর ইলিশ ধরা পড়ার খবর ফেসবুকে দেখে তারা বাজারে এসেছেন, কিন্তু দেখতে পাচ্ছেন উল্টো চিত্র। অনেকে বলে যে মাছের দাম সস্তা হয়ে গেছে, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। আমাদের বাজারে কোনো মাছের আমদানি নাই। 1 কেজি সাইজের ইলিশ আমরা বিক্রি করি 1800 থেকে 1900 টাকা, কিন্তু ফেসবুকে বলে যে 1200-1300 টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা অনলাইন থেকে এই প্রতারিত শিকারে মাছ কিনতেছেন তারা অবশ্যই প্রতারিত হবেন। অনেক মাছের সয়লাভ এই কথা বলে অনেক প্রতারক চক্র মানে কম দামে মাছ দিয়ে নাম করে গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিয়ে মানে মাছ দিচ্ছে না। ইলিশ ব্যবসায়ীরা জানান অনলাইন প্রতারকদের কারণে তারা সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ আশা করেন তারা। বর্তমানে বাজারে 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি 1300 টাকা। 900 গ্রাম থেকে 1 কেজি ইলিশ 1500 টাকা। 1 কেজি 200 গ্রাম থেকে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 টাকা কেজি দরে। সরকার আমরা শুনেছি যে রপ্তানি বন্ধ করেছে, তো রপ্তানি বন্ধ করার প্রভাব পড়তে পারে, মাছের দাম কমতে পারে। যদি ইলিশের সরবরাহ বাড়ে তবে সেই ক্ষেত্রে দাম অবশ্যই কমবে বলে আমরা আশা করছি। ইলিশের উৎপাদন কিন্তু গ্র্যাজুয়ালি কমছে, ডে বাই ডে কমছে। তো এটার জন্য আমি মনে করি সরকারের আরও এই বিষয়ে রিসার্চ করা উচিত। আর কয়েকদিন পর জোয়ার এলে নদী ও সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা করছেন জেলেরা। তখন দাম কমবে বলে জানান তারা। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।